স্টুডেন্ট, আগের দিনে তোমাদের ক্লাসে রেট ল নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে আমরা ভরক্রিয়ার সূত্র থেকে যে আমরা রেট ল পাই, রেট ইকুয়েশন পাই, প্রকৃতপক্ষে কিন্তু তা রেট ইকুয়েশন না। প্রকৃত রেট ইকুয়েশন হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট ল থেকে যেটা আমরা পাচ্ছি, অর্থাৎ এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন যেটা, সেটাই হলো প্রকৃত রেট ইকুয়েশন। কারণ সায়েন্টিস্টরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিক্রিয়া পরীক্ষা করে তারা এই রেট লটা দেয়, অর্থাৎ রেট ইকুয়েশনটা আমাদেরকে দেয়। এখানে দেখা যাচ্ছে একটা এক্সপেরিমেন্ট 2A বি এর সাথে বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করছে, যেখানে এ এর গাঢ়ত্ব যদি এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্টরা দেখেছে দ্বিগুণ করা হয় আর বি এর গাঢ়ত্ব যদি 1 রাখা হয়, তাহলে দেখা যাবে বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সেখান থেকে আমরা লিখতে পারি এই বিক্রিয়ার রেট R is proportional to concentration of A to the power 2। আবার এর গাঢ়ত্ব যদি 1 রেখে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়, তাহলে বিক্রিয়ার হার দেখা যাচ্ছে দ্বিগুণই হচ্ছে। তাহলে এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল কনসেন্ট্রেশন অফ বি এর সাথে। তাহলে আমরা লিখতে পারি R is equal to K into concentration of A to the power 2 concentration of B to the power 1। এই ঘাতগুলোকে বলা হয় ওই বিক্রিয়ার ক্রম। এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হলো 2, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হলো 1, কিন্তু সামগ্রিক ক্রম অর্থাৎ অর্ডার ইজ ইকুয়াল টু 2 + 1 = 3। এগুলো হলো প্রত্যেকটি বিক্রিয়কের সাপেক্ষে অর্ডার এবং এদের যোগফল হলো সামগ্রিক ক্রম। আবার অন্য একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব, তাহলে এদের সঙ্গে যেহেতু এখানে দেখা যাচ্ছে এর অণুর সংখ্যা আর এখানে ঘাত 1 হয়ে যাচ্ছে, এর অণুর সংখ্যা আর ঘাত 1 হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কি আলাদা হতে পারে? এরকম একটা বিক্রিয়া দেখছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ বি বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করছে। তাহলে আমরা তার রেট ইকুয়েশন যদি করি, তাহলে -1/a, যেহেতু এটা রিঅ্যাক্টেন্ট তাদের মাইনাস এবং অণুর সংখ্যাটা অনন্যকে চলে যাচ্ছে 1/a এবং -1/b, এখানে -1/c যেহেতু প্রোডাক্ট, এবং -1/d dd/dt হচ্ছে। এর সঙ্গে যদি এক্সপেরিমেন্টাল রেট ল আমি এর সঙ্গে ফেলি, তাহলে K ইন্টু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার দেখা যাচ্ছে সেটা হলো x, কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার y। এই x এবং y, এটা x এর সঙ্গে সমানও হতে পারে আবার নাও হতে পারে, আবার y বি এর সঙ্গে সমানও হতে পারে আবার নাও হতে পারে। এটা কিন্তু পুরোপুরি এক্সপেরিমেন্টাল, এটা এক্সপেরিমেন্টের মাধ্যমেই কিন্তু এটা পুরোপুরি পাওয়া যায়। এবার আসবো আমরা ক্রম কাকে বলে, না ক্রম না, মলিকুলারিটি কাকে বলে। মলিকুলারিটি হলো কোনো বিক্রিয়ার রিয়াকশানকে যে বিক্রিয়কের যতগুলো অণু উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে তার আণবিকতা। এই আণবিকতা কিন্তু কি হতে পারে? 0 হতে পারে না, 0 হতে পারে না, কারণ রিয়াকশানকে যে মিনিমাম একটা অণু তো থাকবেই। এই আণবিকতা 1 হতে পারে, 2 হতে পারে, 3 পর্যন্ত হতে পারে, কিন্তু গ্রেটার দেন 3 এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ একটা অণু থেকে প্রোডাক্ট আমরা পেতে পারি, কিন্তু দুটো অণুর সঙ্গে বিক্রিয়া করে তাদের মধ্যে কোয়ালিশনের মাধ্যমে প্রোডাক্ট পেতে পারি। 3টে অণু তাদের মধ্যে একই সঙ্গে কোয়ালিশন করে প্রোডাক্ট তৈরি করতে পারে, কিন্তু 3-এর অধিক হলে তারা কিন্তু প্রোডাক্ট তৈরি করতে পারে না। অর্থাৎ 3-এর অধিক আণবিকতা বিশিষ্ট কোনো বিক্রিয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এরপরে আমরা আগের যেখানটা ছেড়ে এসেছিলাম, রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার সামথিং বি টু দি পাওয়ার সামথিং। এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এটাকে বলা হচ্ছে হার ধ্রুবক। এই হার ধ্রুবক কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সর্বদাই নির্দিষ্ট।
উষ্ণতার বাড়া কমার ফলে কিন্তু এই হার ধ্রুবকের মান বাড়া কমা হতে পারে, কিন্তু এর যদি মান বাড়ে তাহলে টোটাল রেটটাও কিন্তু বেড়ে যাবে। এর যদি মান কমে যায়, মানে এর মান কমে যায় যদি, তাহলে এর হারও কিন্তু, বিক্রিয়ার হারও কিন্তু কমে যাবে। কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের মান কিন্তু সর্বদা ধ্রুবক, এটা জেনে রাখা। এই কে এর একক, কে এর একক আমরা নির্ণয় করব। কীরকমভাবে নির্ণয় করব? ধরে নেওয়া হলো nth ক্রমের বিক্রিয়া, nth অর্ডার রিঅ্যাকশন। তাহলে R is equal to K into A to the power n, অর্থাৎ K is equal to R by concentration of A to the power n। R এর একক কি হয়? মোল পার লিটার পার সেকেন্ড, এবং এর একক কি হতে পারে? মোল পার লিটার টু দি পাওয়ার n। এখান থেকে আমরা পাই মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস n এবং সেকেন্ড টু দি পাওয়ার n। এটা হলো জেনারেল, সাধারণ একক। এবার এক একটি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নির্ণয় করে দেখব কীরকম হয়। ধরে নেওয়া হলো ক্রোম 0, তাহলে তার ক্ষেত্রে একক কে এর একক কি হবে? মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস 0 ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। সেখান থেকে আসছে মোল পার লিটার পার সেকেন্ড। ক্রম যদি 1 হয় তার ক্ষেত্রে মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস 1 পার সেকেন্ড ইজ ইকুয়াল টু, এটা 0 হয়ে যাচ্ছে, 0 না 1 হয়ে যাচ্ছে, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। ক্রম যখন 2 তখন মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস 2 সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে সেখান থেকে আসছে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। এখান থেকে আসছে মোল ইনভার্স লিটার টু দি পাওয়ার 1 এবং সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1। এটা হলো প্রত্যেকটি ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে এক একটি একক। এরপরে আমরা জানব বিক্রিয়া মূলত দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ আর হচ্ছে মাল্টি স্টেপ। সিঙ্গেল স্টেপ বিক্রিয়া যেখানে একটাই স্টেপ আছে, মাল্টি স্টেপ বিক্রিয়া একাধিক হতে পারে। এদের যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি আমি, তাহলে কীরকম দাঁড়াবে? তার রিঅ্যাক্টেন্ট ছিল, প্রোডাক্ট হয়েছে, আর থেকে পি হয়েছে, এদিকে হচ্ছে শক্তি আর এদিকে হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। এদিকে শক্তি আর এদিকে হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। প্লট করি যদি মাল্টি স্টেপ, অর্থাৎ যদি স্টেপ দুটো হয় তাহলে তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হবে? এরকম। অর্থাৎ এখানে একটা টিএস, এখানে একটা টিএস, এটা হচ্ছে TS2 TS1 আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর এখানে হচ্ছে রিঅ্যাক্টেন্ট, এখানে প্রোডাক্ট। এটার ক্ষেত্রে TS1।
এই হচ্ছে পিকচার। এরপরে আমরা যাব অবকলিত রূপে। হ্যাঁ, আমরা অবকলিত রূপে যাব। কীরকম অবকলিত রূপে? রেট ল এর অবকলিত রূপে। আমরা জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশনে ইন্টিগ্রাল ফর্মে আমরা যাব। আমরা ধরলাম একটা রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, যা টি ইজ ইকুয়াল টু জিরো, তখন এ এর কনসেন্ট্রেশন হচ্ছে এ জিরো। টি ইজ ইকুয়াল টু টি যখন এর কনসেন্ট্রেশন এটি। এবার রেট ইজ ইকুয়াল টু ডি এ বাই ডিটি। এখানে অণুর সংখ্যা 1, সেই জন্য কোনো অনন্যক থাকছে না। মাইনাস ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0। এবার এটা ইজ ইকুয়াল কোনো সংখ্যার যদি পাওয়ার 0 হয় তাহলে কত হবে? এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1, তাহলে আর এখানে কিছু লেখা থাকছে না। তাহলে মাইনাস ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে। এর যদি এবার ইন্টিগ্রেশন করি তাহলে ডি এ ইজ ইকুয়াল টু কে ডিটি। ইন্টিগ্রেশন ফেললাম, লিমিটগুলো দিলাম। টি এর লিমিট 0 থেকে টি, এ এর লিমিট এ 0 থেকে এটি। ইন্টিগ্রেশন করলে হবে এ, যার এ 0 থেকে এ টি ইজ ইকুয়াল টু কে 0 থেকে টি। তাহলে এটা এখানে লিখলে দাঁড়াচ্ছে এ টি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু, একটা মাইনাস সাইন ছিল এখানে, মাইনাস সাইনটা এখানে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে মাইনাস কেটি, বা চেঞ্জ করে বললে এ জিরো মাইনাস কেটি ইজ ইকুয়াল টু কেটি। এটাকে চেঞ্জ করে কীরকমভাবে লেখা যেতে পারে, কীরকম রূপে লেখা যেতে পারে? কে ইজ ইকুয়াল টু 1/t এ জিরো মাইনাস এটি, এরকমভাবে লেখা যেতে পারে। আবার টি ইজ ইকুয়াল টু 1/k এ জিরো মাইনাস এটি, এইভাবেও লেখা যেতে পারে। এটা ফার্স্ট প্যাকেটের ভিতরে আবদ্ধ করা হবে। এখান থেকে আমরা টি হাফ ক্যালকুলেট করতে পারি। যখন টি ইজ ইকুয়াল টু টি হাফ এ টি ইজ ইকুয়াল টু এ জিরো বাই টু, অতএব টি হাফ ইজ ইকুয়াল টু 1/k এ জিরো মাইনাস এ জিরো বাই টু, এ জিরো বাই টু। সেখান থেকে আসবে কত? 1/k এ জিরো বাই টু। তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে সমীকরণটা টি হাফ ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? টি হাফ ইজ ইকুয়াল টু এ জিরো বাই টু কে। এই সমীকরণটা আমরা পাচ্ছি। এখান থেকে আমরা বিভিন্ন গ্রাফ করতে পারি। যেরকম এই ইকুয়েশনটা থেকে আমরা যে গ্রাফটা পেতে পারি সেটা হলো এইদিকে হচ্ছে রেট আর এইদিকে হচ্ছে টাইম টি। যদি প্লট করি তাহলে এইরকম হবে, কারণ এইদিকে টাইম না, এদিকে হচ্ছে কনসেন্ট্রেশন।
কারণ কনসেন্ট্রেশনের সঙ্গে কোনো সম্পর্কই নেই, এরকম একটা গ্রাফ হতে পারে। এছাড়া আরও দুটো গ্রাফ আমরা এখান থেকে পেতে পারি। কীরকম? টি হাফের সঙ্গে এদিকে যদি টি হাফ আর এদিকে যদি A0 রাখি, তাহলে আমরা সম্পর্কটা যদি প্লট করি, A0 টি হাফ ইজ ইকুয়াল টু A0 বাই 2k, এই তো সমীকরণ। তাহলে এটা হবে এইরকম। যেখানে আমরা জানতে পারছি নতি ইজ ইকুয়াল টু 1/2k। আর একটা গ্রাফ পেতে পারি যেখানে হচ্ছে টি এবং এ এর মধ্যে, টি এবং কনসেন্ট্রেশন অফ এ, টি এবং কনসেন্ট্রেশন অফ এ এর মধ্যে, সেখানে কীরকম হবে গ্রাফটা? এইরকম। কারণ কি? কারণ হলো সম্পর্কটা যদি করি আমি, A ইজ ইকুয়াল টু A0 মাইনাস কেজি, যেখানে A0 হচ্ছে ইন্টারসেপ্ট আর নতি হচ্ছে মাইনাস কে, নতি হলো মাইনাস কে। থ্যাংক ইউ, আজকের মতো।